গুড মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার, সকাল এখন 11:30 মতন বাজে। আজকে পয়লা বৈশাখ। আপনাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। নতুন বছরটা আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটুক এই প্রার্থনা করি। স্পেশাল দিন, তাই স্পেশাল ব্রেকফাস্ট কলকাতা স্টাইলে চেষ্টা করেছি এগরোল বানানোর। আমার বাবা মা বলতেন বছরকার দিন মানে হচ্ছে যেই অকেশনগুলো বছরে একবারই আসে, যেমন পুজো, যেমন পয়লা বৈশাখ, এই সমস্ত দিনে বাবা মাকে দেখতাম নতুন চাদর পাততে। তো এখানে তো নতুন চাদর আর কোথায় পাবো, দেশ থেকে 3টে চাদর নিয়ে এসেছিলাম, তার মধ্যে 2টো অল্টারনেট করে পাতি। আর এই যে সাদা চাদরটা, এটা বিশেষ দিনগুলোতে পাতি। তো আজকে তো পয়লা বৈশাখ, সকালে উঠেই চাদর চেঞ্জ করে এই সাদা চাদরটা পেতে নিয়েছি। সাদা চাদর পাতলে এমনিই দেখবেন মনটা খুব ভালো লাগে, আর এই চাদরটা আমার ভীষণ প্রিয়। তো এটা পেতে নিয়েছি। সকালে উঠে ঘর পরিষ্কার করে মুছে নিয়েছি, একদম পয়লা বৈশাখের জন্য ঘর বাড়ি রেডি। আর এবার যাব হচ্ছে রান্না বান্নার দিকে। পয়লা বৈশাখ বলতেই তো মাথায় আসে হালখাতা, মিষ্টির প্যাকেট, গণেশ লক্ষ্মী পুজো আর খাওয়া দাওয়া, একটা স্পেশাল বাঙালি মেনু। তো সেই জন্য আজকে বাড়িতে রান্না হচ্ছে আমাদের মাটন, বাসন্তী পোলাও আর কুলের চাটনি। তো ওই কুলের স্পেশাল চাটনি ওটা বানাবে হচ্ছে প্রণব, ও এই ধরনের জিনিসগুলো খুব ভালো পারে। আর আমি বানাবো হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন। তো আজকে খাওয়া দাওয়া দুপুরে আশা করছি বেশ ভালোই হবে। আপনারা কি খেলেন আজকে আমাকে জানাবেন। তো চলুন এবার রান্না বান্নার দিকে যাওয়া যায়। এই যে এখানে হচ্ছে মাটন কষা আর এখানে হচ্ছে কুলের চাটনি। কুলগুলোকে এখন এখানে সেদ্ধ করতে দেওয়া হচ্ছে, আর আমি এদিকে মাটনটা কষিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে দেব। পোলাও হবে, সেজন্য এখানে গোবিন্দভোগ চালটাকে জল ঝরাতে দিয়েছি, তারপর এটাকে একটু ম্যারিনেট মতন করব। পোলাওয়ের চালটাকে একটু ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিলাম একটু নুন, চিনি, ঘি, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো আর একটুখানি আদা বাটা। এইটা দিয়ে এবার একটু আধা ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো, তারপর এটাকে রান্না করব। দুপুর 1:30 মতন বাজে, রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আর এবারে স্নান করে নতুন জামা কাপড় পরবো, পরে ঠাকুরকে পুজো দেব, দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। স্নান করে নতুন জামা পরে চলে এসেছি, যদিও আমি জানি এই টপটার সাথে প্যান্টটা যাচ্ছে না, এগুলো অন্য কিছুর সাথেই পরতে হবে, তবুও এখন তো বাড়িতেই রয়েছি আর নতুন জামা গায়ে দিতে হয়, তো সেই জন্য পরে নিয়েছি নতুন জামা। প্রণবকেও পরিয়েছি নতুন ওর যে টি শার্টটা। আর এবার একটু ঠাকুরের পুজো দিয়ে নিয়ে তারপর লাঞ্চটা করে নেব। নতুন বছরের প্রথম পুজো, তো সেই জন্য প্রণবকেই বললাম আজকে পুজোটা দিতে। সারা বছর তো আমিই দিই। ঠাকুরের জন্য আমাদের এখানকার ইন্ডিয়ান স্টোর থেকে এই নতুন কাপড়টা আর ওপরের যে ডেকোরেশনটা দেখছেন আম পাতা ফুলের, এই দুটো কিনেছি। নতুন বছরে ঠাকুরকে তো কিছু নতুন দিতেই হতো। এই হচ্ছে আমাদের নববর্ষের দুপুরের ভোজ, মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, মাটন কষা, কুলের টক। লাঞ্চ কমপ্লিট। খাবারগুলো প্রত্যেকটা এত ভালো হয়েছিল, বিশেষ করে কুলের টকটা, মানে সত্যি বলছি পুরো মনে হচ্ছে যেন মায়ের হাতের মানে খেলাম, খুব ভালো লেগেছে। আর বাঙালির এই পয়লা বৈশাখের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ম্যান্ডেটারি একটা ঘুম দিতেই হবে, তো এবার একটু ঘুমিয়ে টুমিয়ে নেব। আর আজকে তো সেরকম কোনো প্ল্যানও নেই, বিকেলে বাড়িতেই থাকবো, হয়তো একটু বাংলা সিনেমা দেখবো হইচই থেকে। আর আপনারা কিভাবে পয়লা বৈশাখ কাটালেন আমাকে জানাবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নেক্সট ডে, সকাল 10:30 এখন ঘড়িতে। আর সকাল থেকেই আজকে দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদার, একটু বৃষ্টিও হচ্ছে 2-1 পশলা। যদিও এখন অনেক দিনই হচ্ছে যে সকালটা মেঘলা থাকলেও দুপুরের দিকে বা বিকেলের দিকে রোদ উঠে যাচ্ছে। আর ব্রেকফাস্ট মোটামুটি আমার রেডি, এবার ব্রেকফাস্টটা খেয়ে নেব। ইন্ডিয়া থেকে সম্প্রতি আমাদের এক বন্ধু এসছে এখানে, তো সেই আমাদের এই সন্দেশটা দিয়ে গেছে। তো আজকের ব্রেকফাস্টে তাই জন্য একটু সন্দেশও ইনক্লুডেড। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার যাব রান্না বান্নার দিকে। বেশ অনেক দিন ধরেই ভাবছি চুলটা কাটবো, তো
কিন্তু ঠিক ভরসা পাচ্ছি না এ কারণেই, এখানে কেমন কি বলবো, ওরা আদৌ বুঝবে কি না, মানে যা বলবো করতে সেটা করতে পারবে কি না, চুল বেশি ছোট হয়ে গেলে ভালো লাগবে না দেখতে। দেশে থাকতে আমার এরকমই লেন্থের থাকে চুল, কিন্তু 2-3 মাস অন্তর অন্তর ট্রিম করাই। আমার ওই স্টেপস কাটটা আমার মুখের সাথে বেশ ভালো যায়। তো দেশ থেকে আসার সময় একবার করে এসেছিলাম, একদম ছোট্ট এইটুকু করে এসেছিলাম, তারপর চুলটা বড় হয়ে গেছে, মাঝখানে আমার এক বান্ধবীর কাছ থেকেও কেটেছিলাম। তো এবার একটু প্রপার আমার হেয়ার কাট দরকার, কারণ প্রচুর স্প্লিট এন্ডস হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছি না যে এখনই কাটবো না আমাদের এবছরই হয়তো পুজোর সময় দেশে যাওয়ার কথা আছে, জানি না হবে কি হবে না, তো তখনই কাটবো, ঠিক বুঝতে পারছি না, দেখা যাক কি করি। গত শনিবার বাংলাদেশের স্টোর থেকে রুই মাছ নিয়ে এসেছিলাম, আপনাদের জানিয়েছিলাম। তো তারপর থেকে মোটামুটি রোজই পাতে রুই মাছের কিছু না কিছু আইটেম থাকছেই, কারণ মোটামুটি 3 কিলোর একটা রুই মাছ কাটিয়ে এনেছি, সেগুলোকে তো শেষ করতে হবে। তো আজকে বানাচ্ছি আদা জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল, পাতলা পাতলা আলুও দেব। তো আদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এবার একটুখানি নুন মিষ্টি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বানিয়ে নেব। বিকেল 5:30 বাজে, আর এখন একটু বেরোচ্ছি রেডি হয়ে, টুকটাক কয়েকটা গ্রসারি জিনিস আনতে হবে, ঠাকুরের ধূপ ফুরিয়ে গেছে, একটু দই একটু চিড়ে এগুলো আনবো। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর সকালের দিকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, 2-1 পশলা বৃষ্টিও হচ্ছিল, কিন্তু দুপুর হতে না হতেই দেখুন মিষ্টি একটা রোদ উঠে গেছে। আপনারা হয়তো ভাবছেন বাড়ি থেকে বেরোনোর সময় বললো গ্রসারি শপিংয়ে যাব, আর চলে এলো গয়নার দোকানে, এটা কি হলো? আসলে এটা কিন্তু কোনো সোনা বা হীরের দোকান নয়, এটা সোয়ারোস্কি, আমাদের একদম শপিং স্ট্রিটের মোড়েই রয়েছে এই দোকানটা। এবার আপনাদের খুলে বলি হঠাৎ কেন এই দোকানটাতে ঢুকলাম। আসলে সামনেই আমার জন্মদিন, তো প্রণব বেশ কিছুদিন ধরেই আমাকে বলছে যে জন্মদিনে কি নিবি কি নিবি। তো অপশানও বেশ কয়েকটা ছিল, যেমন ধরুন একটা ভালো ব্যাগ বা একটা সানগ্লাস অথবা কোনো গয়না। তো মেয়েদের মন তো জানেনই, গয়নার দিকে বেশি ঝোঁকে। তো ভাবলাম হিরে বা সোনা তো মোটামুটি টুকটাক আমরা পরি, এই জিনিসটা কিন্তু আমার কাছে নেই একটা, তো ভাবলাম এইটাই নিই। তো আমার কানের দুলই বেশি পছন্দ সব গয়নার মধ্যে, আর আমার কানে না খুব বড় ইয়াররিং খুব একটা ভালো লাগে না, তো সেজন্য আমি ছোটই কিছু দেখছি, এইটা আমার পছন্দ হয়েছে। এইগুলো কিন্তু অনেকগুলো অনলাইনেও দেখেছিলাম, তার মধ্যে বেশ কয়েকটা এই দোকানেও দেখলাম, তো ট্রায়ালও দিলাম বেশ কয়েকটা, যেরকমটা দেখলেন আপনারা। এইটাও আমার বেশ পছন্দ হয়েছিল, যদিও এই রোজ গোল্ড কালারটা কিন্তু আমাকে খুব একটা মানাচ্ছে না। আর পছন্দ করেছিলাম এইটা, এটাও বেশ ভালো লাগছিল আমাকে। আর একটাও বেশ ভালো লেগেছিল, যেমন হচ্ছে এইটা, এই ইনফিনিটি, এইটা আর এইটা, এগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। এটা দেখতে যদিও খুবই সুন্দর, কিন্তু আমি যখন পরলাম তখন আমাকে ঠিক মানালো না, তো আমি নিয়েছি একটা পছন্দ করে। এত তাড়াতাড়ি যে পছন্দ হবে বুঝতে পারিনি, তো সেই জন্য হঠাৎ করেই এসে নিয়ে নেওয়া হলো আর কি। এই দেখুন এখানে বেশ কয়েকটা আংটিও রয়েছে, তার মধ্যে এই আংটিটাও বেশ ভালো লাগছে। পছন্দ করে একটা নিয়েছি, কোনটা নিয়েছি সেটা না আমার বার্থডের দিনই আপনাদের দেখাবো, মানে নেক্সট ব্লগে। যাই হোক, আমরা গ্রসারি স্টোর থেকে, ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি পার্কে। গ্রসারি থেকে গয়না সমস্ত শপিং কমপ্লিট, ঢুকলাম এবার একটু আমাদের বাড়ির সামনের পার্কটায়। বিকেলবেলার এই সময়টা এখানে বেশ কিছু লোকজনের মুখ দেখতে পাওয়া যায়, আর লোকজনের থেকেও বেশি অবশ্য আমাদের আগ্রহ তারা সাথে করে যে ছোট বড় ডগগুলোকে নিয়ে আসে এখানে হাঁটাতে এই বিকেলবেলার সময়টায়, তাদের দেখব বলেই আমরা মেনলি এখানে এসে মাঝে মধ্যে বসি। সাথে আজকে এনেছি ফ্লাস্কে করে চা, আর এই ইন্ডিয়ান গ্রসারি স্টোরটা থেকে গুড ডে বিস্কিট কিনে এনেছি। এবার এই চা বিস্কিট খেতে খেতে
আর পিঠে রোদ দিয়ে দুজনের বেশ একটু আড্ডা জমবে। বাড়িতে থাকলে তো এমনিতে দুজনেই মোবাইলের মধ্যে ঢুকে থাকি, মাঝে মধ্যে এখানে বসে বেশ একটু আড্ডা হয় দুজনের। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জানেন, এখানকার যে অদ্ভুত ওয়েদার। সমস্ত গরম জামা টামা তুলে দিয়েছিলাম, আমাদের যে ব্ল্যাঙ্কেট রয়েছে সেটাও তুলে দিলাম, কারণ মাঝখানে আগের সপ্তাহে প্রায় 23-24 ডিগ্রি মানে তাপমাত্রা ছিল। আবার দেখছি এখন ঠান্ডা ঠান্ডা, এমন ঠান্ডা পড়েছে আবার সব টেনে টেনে নামাতে হলো। তো এখানে এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বসা যাচ্ছে না, তো এখন তাই জন্য বাড়ি যাচ্ছি। ব্লগটা প্রায় কাল থেকে চলছে, তো চলুন ব্লগটা এবার এখানেই শেষ করি। আর আরও একবার আপনাদের জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর ভীষণ ভালো কাটান আপনারা, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন, পজিটিভ থাকুন। আর আমার চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।